ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা শুক্রবারের ভিডিও, আগের সপ্তাহে এই সপ্তাহে আপলোড করব। এই যে সকালে কাজকর্ম শুরু হয়ে গেছে, সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, রুটি করেছিলাম আর তরকারি, আবার দুপুরে রান্না করে নিচ্ছি। কাপড় সকালেই চেঞ্জ করে নিই, তো আমাদের বাসি কাপড়ে কোনো কাজ হয় না, সকালে চেঞ্জ করে নিতে বলি। আজকে রান্নাটা অদিতি স্কুলে চলে গেছে, সকালে জল খাবার বানিয়ে দিতে, তা আজকে পরোটার আলু ভাজা নিয়ে গেছে। আর তারপরেই বলি আমাদের রুটি তরকারি করলাম আবার, তারপর করে নিয়ে বলি একেবারে রান্নাটা করে নিই, তারপরে অন্যান্য কাজ করব। রান্নাটা হয়ে গেলে কি হয়, সব কাজটা মনে হচ্ছে হালকা হয়ে যায়। রান্না হয়ে গেছে তো অন্যান্য কাজ করতে পারবো। বৃহস্পতিবারে প্লে করিনি, আর শুক্রবারের এটা। বৃহস্পতিবারে অনেক জামা কাপড় কেচেছি আর ভিডিও বানাইনি, শীতের যত জামা কাপড় ছিল সে দেখাচ্ছিলাম না, এত জামা কাপড় ওইগুলো সব কেচেছি। হাতেই আমাদের কাচতে হয়, ওয়াশিং মেশিন নেই, সব কেচেছি। ওই জন্য টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ভিডিও বানাইনি। এটা শুক্রবারে, তাও আগের সপ্তাহে এডিট করা হয়নি। এডিটও করতে হয়, ভিডিও বানানো সহজ, কিন্তু এডিট করতেই একটু সময় লাগে। সেগুলোকে কাটফাট করতে হবে, আবার কথা বলতে হবে, কোথায় কী দিতে হবে। যতটা শিখেছি আমি এই যে পালং শাকটা, গল্প করতে করতে পালং শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই, তারপরে একটু বড়ি দিয়ে দিলাম, বড়ি ভেজে নিয়ে তারপর যেমন করে ওইভাবেই করব। ওদিকে পালং শাকটা বেগুন দিয়ে ভেজে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একবার করে নাড়ছি। বেগুন, পেঁয়াজ, আদা রসুন, এটা আদা রসুন আর একটু পেঁয়াজ, সামান্য অল্প তেল দিয়েছি। তেলগুলো আকারে বেগুনের ভেতরে ঢুকে গেছে, আর তেল দেবো না বেশি। আজকে চিকেন হবে তো, সবজি তো অত বেশি তেল রিচ করব না। শীষ পালং, এটা শীষ, সেই লম্বা লম্বা পালং শাক হয়, ওই পালং শাকটা একদিকে এইদিকে করছি, একদিকে গ্যাসেও বসানো আছে। গ্যাসে মাছ হচ্ছে, আমার শাশুড়ি চিকেন খায় না, শাশুড়ির জন্য গ্যাসে মাছ হচ্ছে। একবার করে ওইদিকে দেখছি, একবার এদিকে দেখছি, একবার মশলা বাড়ছে, মশলা পিসছি। আদা রসুনটা সিলে বেটে নিচ্ছি, আর এটা টমেটো এইসব পেঁয়াজ ঘষে নিচ্ছি। এতে কী বলে এটা, সে যাই পারে, ওটার মধ্যে ভালোই হচ্ছে। পেঁয়াজ একদম পেস্টের মতো হয়ে যায়। ওইটা দিয়ে এই চিনি দিয়ে দিয়েছি, আর পালং শাকটা দিয়ে আবার বড়িটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে পরেই কথা বলছি, এত কথা কি বলবো, সঙ্গে সঙ্গে আর হচ্ছে না। নেড়ে চেড়ে একটুখানি নুনটাও দেখে নিলাম, নুনটা ঠিকই আছে। এই যে মাখা মাখা হয়ে গেছে, সিদ্ধ করে রাখলে তো কী সুন্দর হয়ে যায়। আর বেগুনটা ভেজে নিলে বড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে, যদি না তেতো হয়। পালং শাক কখনো তেতোও বেরিয়ে যায়। ওটা হয়ে গেছে, এবার চাটনি করব। টমেটো নিয়ে এসেছি, টমেটো চাটনি বলি একটু করি, তা 5 ফোড়ন দেখছি নেই, সামান্যই ছিল 5 ফোড়নটা। এই একটুখানি চাটনি, আমার মেয়েটা ভালোবাসে। চাটনিটা করে নিই, তারপর এদিকে আদা রসুন টমেটো আর পেঁয়াজ, আদা রসুন না, এর মধ্যে আদা আছে, পেঁয়াজ টমেটো আছে, আর এইটা রসুন বাটা, এটা আলাদা করে বাটা, একসঙ্গে মেখে নেবো। আজকে এইভাবেই করব, মেখে নিই। হলুদ দিয়ে দিচ্ছি, এটা হলুদ আর নুন দিয়ে দেবো, আর তেল দিয়ে একটুখানি 5 মিনিট মেখে রেখে দেবো। চিকেনটা ভালোই টেস্টি হয়েছিল, কিন্তু বলছিল খুব ভালো হয়েছে। আমাদের গুঁড়ো লঙ্কা দিলে একটু কালারটা লাল হয়, তা গুঁড়ো লঙ্কা খাবে না। আবার টমেটো সেই দেশি টমেটো, ওই জন্য একটু সাদা সাদা মতো হয়েছিল তরকারিটা। লাল টমেটো হলে একদম কিন্তু কালারটা এসে যায়, একটু কাঁচা লঙ্কার তরকারি হলো। এই যে এদিকে মাখা হয়ে গেছে, এদিকে টমেটোটাও গলে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। অল্পই চাটনি তো বেশি খাই না, একটু হলেই হবে। আমাদের আবার একটু ঝোল চাই,
আমার মেয়েটার মুখে কিছু মানে পড়া যাবে না, গোটা গোটা যে ছিবড়া মতো পড়ে এর মতো টমেটোর ওইগুলো হবে না, ওকে ছেঁকে দিতে হয়। ওই জন্য একটুখানি ঝোল করতে হয় চাটনি, যে কোনো চাটনি মানে আমাদের ঝোল চাই, ঝোল আমের চাটনি হলেও ঝোল। ঠিক আছে বাদ। চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর হয়ে গেছে পাতলা মতো চাটনি, ফুটেছে একটু, একটু না ফুললে আবার কাঁচা গন্ধ করবে। হয়ে গেছে। এইদিকে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, মানে মাছটা হয়ে গেছে, মাছ হচ্ছিল ওই কড়াইটায়। সকালে এটাতেই তরকারি করেছি, একটু পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়ে একটু সামান্য চিনিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে এই মিশ্রণটা, চিকেনের মিশ্রণটা এটা মাখা ছিল, ম্যারিনেট করা ছিল, এইটা দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর একটা গোটা রসুন দিয়েছি। মাংসের রসুন খেতে খুব টেস্টি লাগে, কিন্তু আগে খেতাম না, এখন করে খাই, খুব ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে একদম এমনভাবে করেছিলাম আজকে, একদম কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে আমি কষে বসিয়ে দিয়ে বাসন ধুয়েছি, সব যত বাসন পড়েছিল সকাল থেকে, অনেকক্ষণ সময় নিয়েই করেছি চিকেনটা। জল মরতেও একটু সময় লেগেছে, তারপর জল বেরিয়েছে, পেঁয়াজের জল, আর অতক্ষণে বাসন সব ধোয়া হয়ে গেছে, আর এদিকে এসে দেখে শুকিয়ে গেছে, তারপর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ অনেকক্ষণই ঢাকা দিয়ে রেখেছিলাম, মানে একটু ফুললেই হয়ে যাবে চিকেনটা। তো দেখছি গরম মশলা শেষ হয়ে গেছে, বিরিয়ানির মশলা ছিল ওইটা দিয়ে দিয়েছি, বিরিয়ানির মধ্যেও মশলার মধ্যেও সব কিছু থাকে, এটা দিয়ে দিয়েছি, ভালোই লাগছিল না। যখন আর গরম মশলা থাকে না, তখন বিরিয়ানির মশলা থাকে, তখন দিয়ে দিই, ভালোই টেস্টি লাগছে। নিজের প্রশংসা নিজেই করছি। তারপর রান্না হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার করা, ভালো লাগেনি রান্নাঘর পরিষ্কার করতে গেলেই মানে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু করতেই হবে, ফেলে রাখলে তো আর হবে না। আমার শাশুড়ি ঘাড় ধরে বের করে দিবে একেবারে বাইরে। সে একজন রান্না করবে, একজন পরিষ্কার করবে, এরকম হলে আমার জাটাও দুদিনেই বাপের বাড়ি পালিয়ে গেছে। দু জায়ে থাকলে মিলেমিশে করতাম, ভাগ্যে নেই আর ঠকঠকেরে, আর এসব বলে আর কাজ নেই, নিজেকেই সব করতে হবে। এই যে সব ওখানটা ধুয়ে নিচ্ছি, খাবারগুলো রাখবো বলে। এখানে জিনিসপত্র অত নেই, বেশি জিনিসপত্র কিনতে চাই না, নতুন বাড়ি করবে, মডিউলার কিচেন বানাবে, ওই জন্য এখন থেকে আর কোনো কিছু কিনছি না, যা আছে ওটাতেই কাজ চালাচ্ছি। অনেক কিছুই জিনিস আছে, আমার শ্বশুর মানে বেঁচে ছিল, সমস্ত কিছু হাঁড়ি কড়ি মানে সব কিছু কিনেছে, আমার শাশুড়ি একটা কিচ্ছু কেনে না। আমি এবার এই যেগুলো খারাপ হয়ে যায় আমি ওর বাবাকে বলে কেনাই, আর আমার শ্বশুর বেঁচে ছিল সব। এই যে হয়ে গেছে চিকেনটা। আমার শ্বশুর খুব সংসারী ছিল আসলে, একাই করেছে তো, একাই থাকতো, মাটা সৎ ছিল, ওই জন্য সংসারের মর্ম আমার শ্বশুরই বুঝতো। আমার শাশুড়ির অত সংসার যে কী, সংসারকে কীভাবে মানে একসঙ্গে রাখতে হয়, কীভাবে কী করতে হয়, ওসব বুদ্ধি নেই, খালি বুদ্ধি, খালি কার পিছনে লাগবো, কাকে জব্দ করবো, এইসব। আর আমার শ্বশুর কিন্তু ভালো ছিল, সংসারই ছিল খুব। শুনেছি যেটুকুনি, 6 মাস দেখিয়েছি, 6 মাস পরেই আমার শ্বশুর আসলে মারা গেছে। বেশি দিন শ্বশুরকেও পাইনি, শ্বশুরমশাইকে। ভালোই ছিল, আমাকে যেগুলো পারতাম না প্রথম বলে দিত, এইটা এভাবে করো, আটাটা এভাবে মাখো। আমার শাশুড়ি এইটা করেনি, ওইটা করেনি, এমনি করতো, এইটাই শেখায়নি তোমার বাপ মা, এগুলো শেখায়নি, এমনি করতো।
শাশুড়ির কাছেও অনেক কাজ শিখেছি, ওইভাবেই তো মানুষ শিখে। আগে ধরে কিছুই পারতাম না, কাজ করতাম আর কি করতাম। নার্সিংহোমে মাসি থাকতো, টুকটাক হয়তো যখন মাসি এলে না তখন হয়তো একটুখানি রান্না বান্না করলাম বা মাসির কাছে গিয়ে হেল্প করলাম। যখন পেশেন্ট থাকতো না থাকতো না তখন এইভাবেই টুকটাক রুটি বেলা বেলা এসব শিখেছি, টুকটাক রান্না বান্না। আর বাড়িতেও তো কাজ ফাজ করতাম না, স্কুলে যখন যেতাম তখন আর কেউ কি বাড়িতে থাকলে আর কেউ মা বাবার কাছে বেশিরভাগ মেয়েরাই কাজ করে না। এই যে কেউ করে, আমার বৌদির মানে জেঠুর বড় বৌমা আছে, তার মেয়েগুলো কি কাজ করতো ছোটো থেকে। আর আমরা দু বোনে, আমার বোন আছে একটা, দু বোনে কোনো কাজই করতাম না, খালি স্কুলে যেতাম। আর যারা কাজ শিখেছে তারা একদিকে ভালোই করেছে, পরে কথা শুনতে হবে না, তাদেরও শুনতে হয়। যারা কাজ জানবে তাদেরও শুনতে হবে শ্বশুর বাড়ি। আর যারা কাজ, এই যে রান্নাঘরটা সব পরিষ্কার করে নেবো, অল্প জল দিয়ে গ্যাসটা মুছে নিলাম বালতি থেকেই, কেননা তেল হয়ে যায় তো গ্যাসটা বেশি, আর নিচে দিলে আবার ওই জলটা, ওই জন্যে আলাদা করে নিলাম। যে যার কাপড় আলাদা আছে, আমার কাপড় দিয়েই সব মুছি। লাঠির যে মোছার ওইগুলো কিনে নিয়ে আসে না, ওইগুলো দিয়ে আমাদের হবে না, ওইগুলো অভ্যেস নেই। করলাম আর অভ্যেস হয়ে যাবে, কিন্তু কিনি না, এইগুলো দিয়েই করি, কাপড় দিয়েই মুছি। কাপড় দিয়ে মুছলেই ভালো নিচু হয়ে, হাত পাগুলোর ব্যায়াম হবে, কোমরের ব্যথা হবে না, কিছু হবে না। সিজার হলে আমার দুবার সিজার, কিন্তু আমার কোমরে ব্যথা হয়নি, কিছুই হয়নি। শুধু একটু প্রথম দিকে একটু কষ্ট হয়েছিল, ইঞ্জেকশানের ব্যথা, ওইসবে টান ফান লেগেছিল। বলে সিজার হলেই কোমরে ব্যথা, ব্যথা অনেকের হয় না, আমার এসব হয় না। সে ডাক্তারি ফ্যামিলি, ডাক্তারি আছে, ভালো ভালো ওষুধ ইঞ্জেকশান পড়েছে, তো অত কিছুই হয়নি। খালি 1 বছর রেস্টে ছিলাম, ভারী ভুরি কাজ করতাম না। 1 বছর সিজার হওয়ার পরে 1 বছর রেস্টে থাকার পরে সব কিছুই করা যায়। 1 বছর মানে সিলটাও না ওঠানোই ভালো, গ্যালেনের জল না ওঠানো ভালো, ওই সময় মানে একদম কাঁচা থাকে তো। এখনও কিন্তু টান লাগে, এই 4 বছর হয়ে গেছে। ঘরটার মুছে নেবো, ঘরটা আগেই বাসনগুলো বললাম না ধুয়ে নিয়েছি, রান্না করতে রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যাবে। সকালে মুছি না, সকালে ঝাড়টা দিয়ে নিই, আর গ্যাসটা এমনি কাপড় দিয়ে মুছে তারপর জল খাবার বানাই। আর রান্না হয়ে গেলেই আমাদের বাড়িতে মানে রান্নাঘর পরিষ্কার করে। হয়েছে বলে দিয়েছি, বাটা মাছ, এটা হচ্ছে রসুন দিয়ে বাঁধাকপি ভাজা, টমেটোর চাটনি, আর একবার দেখিয়ে দিচ্ছি, আর ওইদিকে চিকেন, এই হয়েছে। আর পালং শাকের তরকারি আছে। চিকেন সাদা হয়ে আছে, কাঁচা লঙ্কার তরকারি আমাদের। আর ভাত হচ্ছে। এই যে বাসনগুলো, এত বাসন হয়েছে। এবার তারপরে ছাদে চলে এসেছি, কাজ হয়ে গেছে। এগুলো সকালে ওর বাবা করে, তো ওর বাবা সকাল থেকেই দৌড়াচ্ছে। অদিতিকে দিয়ে আসলো স্কুলে, তারপর আবার ওখান থেকেই বাজারে চলে গেছে। বাজারে গিয়ে আবার কোথায় কি একটা কাজ পড়লো, আবার কোনো ব্যাংকে গেল, অফিসে গেল, আবার আনতে যাবে। মানে ওর আজকে রেস্ট নেই, নাহলে কম্বল ফম্বল সকালেই মানে উঠিয়ে দেয় ওর আমার হাজব্যান্ড ওই বিছানা ভালো করে ঠিকঠাক করে। আমি অত গুছান গাছান করতে পারিনি, এদিকে করবো না এদিকে করব। আমি যে এমনি করে তুলে দিচ্ছি, ওর বাবা বাপরে ভালো করে সমান করে ধরে করে, আমি ওই যেমন পরে করে দিই, পাঠ করলেই হলো। এবার এই ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে স্নান টান করবো।
আজকে শ্যাম্পু করেছি চুলে, আবার এমনি করতে আছে দুষ্টু। অদিতিকে ওর বাবা নিয়ে এসছে, আর আমার সব কাজকর্ম সব হয়ে গেছে। এবার বিকালের কোনো কাজ নেই, সকালের দিকটাই বেশি কাজের চাপ থাকে। এবার খাবো দাবো, এবার খাওয়া দাওয়া করবো সবাই মিলে, আবার বাসনপত্র তো থাকবেই খাওয়া দাওয়া করলে, ওইগুলোও ধুতে হবে। ধুয়ে নিয়ে তারপরে ঝাঁটফাট দিয়ে একেবারে 4টের সময় শুবো। খেতে খেতে 4টে বেজে যাবে, এখন তো 3টে বেজেই গেছে, আর 1 ঘন্টা পরে তো বাড়িতে এসেছি। কালকে এইটা ভিডিও বানাইনি, এখন অদিতির পরীক্ষা হচ্ছে তো ওই জন্য আর ভিডিও এখন বানাচ্ছি না। এখন পড়াশোনার দিকে একটু নজর রাখতে হবে, তাই না? না হলে পরীক্ষায় কিছু বলতে পারবে না। অন্তত বলে দিল, ওরা একটু গাইড করে দেয়, ইংলিশ মিডিয়ামে এটা একটু বলে দিল। বাবা এখন স্নান করছে, অদিতিকে আমি স্নান করিয়ে দিলাম, খাবো দাবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, বাই। অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, লাইক করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, রাখছি। আর বেল বটনটা প্রেস করে রাখবেন, ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আমি যখনই আপলোড করব। আজকের মতো রাখছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আবার অন্য ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, বাই 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 বাই।